নমস্কার, আমি জীবন। আমি ছোটদের ভালোবাসা ও বড়দের আশীর্বাদ নিয়ে নতুন একটা ধানতলা বাজার ফুড স্টল চালু করেছি। যারা আমার ভিডিও দেখছো তাদেরকে আমন্ত্রণ রইল। খাবারের সব ভালো মন্দ আপনাদেরই হাতে, আপনারাই রিভিউ দেবেন। তা আপনারা একবার হলেও আসুন আমাদের স্টলে, এসে একবার অন্তত ট্রাই করুন, তারপর আপনার নিজের মুখে রিভিউটা দিন। তো আজ কিন্তু আমি বিকালের মেনুতে দারুণ একটা খাবারের আইটেম নিয়ে চলে এসেছি। এবার প্রশ্ন হচ্ছে কি নিয়ে এসেছি, কোথায় নিয়ে এসেছি। তো চলো একে একে সবকিছু বলবো তোমাদের সাথে এবং শেয়ারও করব। তো ভিডিওর সঙ্গে থাকো আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, স্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে রাখো, এরকম লেটেস্ট এবং নিত্য নতুন ভিডিও দ্রুত আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করি আজকের ভিডিও। তো ভাই কেমন আছো বলো? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। প্রথমে তোমার দোকানের নামটা জেনে নেবো। আমার দোকানের নামটা হচ্ছে রান্নাবাটি। আচ্ছা, রান্নাবাটি। আচ্ছা, এই রান্নাবাটি দেওয়ার কোনো কারণ? পিছনের কোনো কারণ নেই। এখন দেখো, যুগটা ইউনিক যুগ, সবাই একটু ইউনিক ভাবে চলতে ভালোবাসে, আর নামটা ইউনিক ভাবে দিলে মানুষজন দেখতেও ভালোবাসে। তাই নামটা দেখে সবাই না ভাববে যে না, কিছু নতুন ইউনিক নাম করেছে, তার জন্য নামটা ইউনিক ভাবে দেওয়া। মানে ইউনিক করার জন্যই মানে দোকানটার নাম রান্নাবাটি করা হয়েছে। একদম একদম। ভাইরাল টাইরাল হওয়ার জন্য নয় তো? না না না, ভাইরাল হওয়ার জন্য নয়। ওইসব ভাইরাল আমি আজকে আমার সামনে ক্যামেরার সামনে দাঁড়া, কোনোদিনও ওই ক্যামেরার সামনে আমি যাইও নি, আজকেই প্রথম, তাই তো? শুনলাম তুমি নাকি বিকালের মেনুতে দারুণ একটা খাবারের আইটেম নিয়ে চলে এসেছো। হ্যাঁ, আমি এই কম্বো করেছি, ফ্রাইড রাইস চিকেন আর পোলাও চিকেনের কম্বো করেছি, সাথে রোল, চাউমিন, এগ রোল, মোগলাই সবই থাকছে। আরও কিছু নতুন আইটেম আনার ব্যবস্থা করছি। তবে কালকে নতুন স্টার্ট করেছি, তো আগামী দিন আরও ভালো কিছু করার ট্রাই করব। তো এই যে কম্বোটা স্টার্ট করেছো, এই যে আইডিয়াটা, সেই আইডিয়াটা পেলে কোথা থেকে তুমি? অ্যাকচুয়ালি আইডিয়াটা দিয়েছে আমার খুব কাছেরই একজন মানুষ। সে ফার্স্টে আমাকে এই রাস্তাটা দেখিয়েছিল। আচ্ছা। আর আমিও রাস্তায় চলতে চলতে এক জায়গার থেকে আমি এক দোকানটা দেখেছিলাম, তো সেখান থেকে আমার মনোভাব এসেছিল না, এই দোকানটা দিলে আমি জীবনে কিছু করতে পারবো। তা আমি সেখান থেকে কালকে নতুন স্টার্ট করেছি। তা কালকের দিনটা আমার মোটামুটি ভালোই গিয়েছে। এখন আমি কন্টিনিউ এটাই করতে চাই, ভগবান যতদিন আশীর্বাদ করে। তো কালকে তো ছিল রথযাত্রা, তাই তো? মানে শুভযাত্রা। শুভযাত্রা। তো রথযাত্রায় ধানতলাবাসীর কাছ থেকে কেমন ভালোবাসা পেয়েছো? ভালোই ভালোবাসা পেয়েছি। কালকে যা ছিল সবই প্রথমে বিক্রি হয়ে গেছে, আবার নতুন করে আমাকে তৈরিও করতে হয়েছে। আচ্ছা, তোমার যে খাবারটা, এটা কি শুধুমাত্র ধানতলাবাসীর জন্য নাকি সকলের জন্য? সকলের জন্য, অল ওয়েস্ট বেঙ্গল মানুষের জন্য। সে যেখান থেকে দেখছো সে সেখান থেকে চলে আসতে পারো, কম্বো একই থাকবে। তো এবার বাড়া কিন্তু খাবারের কোয়ালিটিটা দেখার, তারপর খাবারের কোয়ান্টিটি দেখবো, এবং সর্বশেষে যেটা দেখবো সেটা হচ্ছে এই খাবারের প্রাইসটা কি রেখেছে। তো চলো এবার সেটাই দেখে নিই। তো ভাই আজকে বারে শনি, তো বিকালটা শুরু হবে কিন্তু ফ্রাইড রাইস দিয়ে। তো প্রথমে খাবারের কোয়ালিটিটা দেখে নেবো। তো এই হচ্ছে ফ্রাইড রাইস, তাই তো? বাহ, বেশ ঝুরঝুরে দেখতে পাচ্ছি। আচ্ছা, এই ফ্রাইড রাইসের মধ্যে কি কি দেওয়া আছে? এর মধ্যে বিনস, গাজর, ড্রাই ফ্রুটস, ঘি। আচ্ছা, ক্যাপসিকাম ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি। ক্যাপসিকামটা হালকা দিই আমরা, কেননা বেশি দিই না, ল্যাজলাতে হয়ে যায় বলে। তার জন্য এটা হালকাই রাখি। এর পরের আইটেম কি আছে? এর পরের আইটেম হচ্ছে পোলাও। এই যে পোলাও, তাই তো? পোলাও, বাসন্তী পোলাও। এটা তো ঘি দিয়ে ভাজা হয় না তো? ঘি দিয়ে ভাজা হয়। আচ্ছা, তো মশলাপাতি যায় এর সাথে। আচ্ছা, এটাতে কি কি দেওয়া আছে? এটা তো ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ, হলুদ, অনেক কিছু দেওয়া আছে, গরম মশলা। এর পরের যে আইটেম সেটা কি আছে? লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আমাদের। আচ্ছা, আমার কাছে কিন্তু এটা লাল লাল ঝাল ঝাল নয়, এটা কিন্তু চোখ জোড়ানো আর মন ভোলানো চিকেন কষা, তাই তো? একদম। এই আমাদের চিকেন কষার সাইজ। আচ্ছা, কতটা করে চিকেন আছে এখানে? এখানে 60-70 গ্রামের পিস আছে। 60-70 গ্রামে, তাই তো? আচ্ছা, এই যে এত সব খাবারের আইটেম দেখলাম, এই সমস্ত রান্না কি তুমি নিজে হাতে করো নাকি? হ্যাঁ, নিজে হাতে করি, মাও হেল্প করে, কারণ একা একা তো করা সম্ভব না। তা রান্নাটা কি বাড়ি থেকে করে আনো না এখানেই করো? এখন বর্তমানে নতুন ওপেন করেছি তো, বাড়ি থেকে করে আনছি। আস্তে আস্তে কিছুদিন পর থেকে এখানেই চালু করবো, কারণ এখানে আমার বাদ বাকি আইটেমগুলো হয়, তো ওগুলো করতে গিয়ে এইগুলো হয় না, তার জন্য ওগুলো বাড়ি থেকে করতে হয় আমাকে। তো এত সব খাবারের আইটেম তুমি দেখালে, এর প্রাইস কি থাকছে? এর প্রাইস থাকছে হাফ 49, ফুল 99। আচ্ছা, দুটোই কম্বো। হাফ হচ্ছে 1 পিস চিকেন দিয়ে পোলাও দিয়ে 49, আর ফুল হচ্ছে 2 পিস চিকেন দিয়ে পোলাও রাইস দিয়ে 99। আচ্ছা, কেউ যদি চাই পোলাও আর ফ্রাইড রাইস সাথে চিকেন কষার যে একটা কম্বো আছে সেটা নেবে, সেটাও কি সম্ভব? হ্যাঁ, একদম সম্ভব। ওটা হাফ হাফ হয়ে যাবে। আচ্ছা, এটার প্রাইস কি থাকছে? 49 নিলে 49, 99 নিলে 99, সেটা হাফ হাফ দেওয়া যাবে।
তো তোমার এই দোকানের খাবার খেতে গেলে মানুষকে কোথায় আসতে হবে? এখানে ধানতলা বাজার, রজনী মার্কেট, গ্রামীণ ব্যাংকের পাশে। আচ্ছা, সপ্তাহে কি প্রতিটা দিনই খোলা থাকে? হ্যাঁ, বুধবার বিকেলটা বন্ধ থাকবে, শুধুমাত্র বাদ বাকি বুধবার সব- বিকেলটা, তাই তো? বুধবার বিকেলটা। আর আমাদের ধানতলা বাজার যেহেতু রানা মানে কেউ মারা গেলে কোনোদিন, তো রোববার বা বিকেলে বন্ধ থাকে। তো সেই অনুযায়ী কালকে যেহেতু মারা গেছে, কালকে তাই আগামীকাল বন্ধ থাকবে আমাদের ধানতলা বাজার। আগামীকালও দোকানটা বন্ধ রাখতে হবে আমাদেরকে। আচ্ছা, ওপেনিং টাইম আমাদের এখন বর্তমানে আছে বিকেল 5টা থেকে রাত্রি 10টা 11টা পর্যন্ত। কিছুদিন পর থেকে সকালেও খোলা হবে, সারাদিনই দোকান ওপেন থাকবে আশা করা যাচ্ছে। এক্সিট টাইমে ঠিক নেই, যতক্ষণ পুরা মাল থাকবে ততক্ষণ আমরা সেল করবো। আচ্ছা। তো আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো।